নমস্কার, আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স অ্যাগেন। সকালবেলা বেরিয়ে পড়েছি আপনাদের নিয়ে একটি অফবিট প্লেস আপনাদের ঘুরে দেখাবো বলে। আমরা সাউথ ইস্টার্ন লাইন ধরে কাছাকাছির মধ্যে, মানে কলকাতার কাছাকাছি মধ্যে দীঘা পুরী গিয়ে থাকি। দীঘার খুব কাছে, মানে দীঘা থেকে 1-1.5 ঘন্টা দূরত্বের একটি স্পট আজ আমি আপনাদের নিয়ে যাব। যেমন বললাম আপনাদের অফবিট প্লেস। আমরা হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনের ট্রেন ধরবো। আমরা চন্দননগর থেকে এসেছি হাওড়া, আপনারা দেখে নেবেন। এখন আমি আজকে সাঁতরাগাছি স্টেশন থেকে আমার এই জার্নি শুরু করলাম এবং কিভাবে এলাম সেটা আপনাদের এখন দেখাই। এখন এসে পৌঁছে গেছি আমাদের চন্দননগর স্টেশনে। এটি 1 নম্বর প্ল্যাটফর্ম এবং তার সামনে আমাদের টিকিট কাউন্টার। এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব হাওড়া। এইমাত্র এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। এটি মেন লাইনের লোকাল ট্রেনগুলো এই দিকে দাঁড়ায়। এখন আমাদের কিন্তু হাওড়া স্টেশনের যেটা সাউথ ইস্টার্ন দিকে ট্রেন যায় সেই প্ল্যাটফর্ম, অর্থাৎ 15, 16, 17 বা 14, 15, 16 সেই দিকে যেতে হবে। আমি এখন 13 থেকে 15 নম্বর প্ল্যাটফর্মগুলির সামনে রয়েছে। সামনের ডিসপ্লেতে ট্রেনের টাইমিংস দেখানো হচ্ছে। সামনে দেখুন প্রকাণ্ড সিলিং ফ্যান। আপনাদের যেমন বললাম 13 থেকে 15 প্ল্যাটফর্মগুলি এই পথে রয়েছে। আমরা এখন এই পথে সোজা এগিয়ে যাব 13, 14, 15 নম্বর প্ল্যাটফর্মে। পরপর প্ল্যাটফর্মগুলি এই দিকে রয়েছে এবং এখানে গিয়ে আমরা সাউথ ইস্টার্ন যে পাঁশকুড়া লোকাল রয়েছে সেই পাঁশকুড়া লোকাল ধরে নেব এবং সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছবো। সেখান থেকে নেব ধৌলি এক্সপ্রেস। সাউথ ইস্টার্ন লাইন ধরে সাঁতরাগাছি আসবো। পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আমি স্টেশনটা আপনাদের একটু দেখাচ্ছি। এখান থেকে আমরা ধরবো ধৌলি এক্সপ্রেস, যেটার ফার্স্ট স্টপেজ হচ্ছে এখানে ছাড়ার পর খড়গপুর, দেন বেলদা, তারপর যাচ্ছি দাঁতন হচ্ছে আজকে আমাদের গন্তব্য এবং সেই অফবিট প্লেসটাই আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এখন সাঁতরাগাছিতে ওয়েট করে রয়েছি ধৌলি এক্সপ্রেসের জন্য। ট্রেন এসে গেছে, এবার চলুন ভেতরে ঢুকবো। আমার রিজার্ভেশন করা আছে। ট্রেনও ছেড়ে দিল এবং একেবারে ফার্স্ট স্টপেজ পাবো আমরা খড়গপুর। এই সাঁতরাগাছি ছেড়ে দিল ট্রেন।
ঘড়িতে বাজে 10:16 আর আমরা জাস্ট নেচেদা ক্রস করলাম। আপনাদের বাথরুমটা দেখাই। গৌরী এক্সপ্রেসের বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার। একদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর ঠিক এর অপোজিট দিকেই আছে ইন্ডিয়ান টয়লেট। আমরা এখন খড়গপুর স্টেশনে ঢুকছি। এখন খড়গপুর স্টেশন ছেড়ে যাওয়ার পালা। प्लेटफॉर्म क्रमांक 6 पर आ रहे हैं। For the kind attention of passengers, train number 1. পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দাঁতন স্টেশন। এখান থেকে ফ্লাইওভার নেব এবং গিয়ে নামবো দাঁতনের 1 নম্বর স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেখানে টোটো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভার থেকে ভিউটা একটু আপনাদের দিই। খুব সুন্দর ছোট্ট একটি জনপদ দাঁতন, এবং তার স্টেশনটাও দেখুন, হট করে দেখলে হিল স্টেশন বলে ভুল হতে পারে। এই পথে নেমে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে টোটো নিয়ে আমরা বেরিয়ে যাব স্টেশন থেকে। চলুন। দাঁতনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই টিকিট কাউন্টার এবং সামনে টোটো দাঁড়িয়ে আছে। আমি বাইরে বেরিয়ে গিয়ে একবার বাইরে থেকে স্টেশনের লুকটা আপনাদের দিই। একটি টোটো নিয়ে নিয়েছি এবং টোটোর একেবারে সামনের সিটে ড্রাইভারের পাশে আমি বসেছি। এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন আমরা দাঁতন স্টেশন থেকে চলেছি দাঁতন গ্রামের বা দাঁতন প্রপার দাঁতনের উদ্দেশ্যে। এই চলে এলাম মেন রাস্তা। এখান থেকে আমরা বাঁ দিক নেব। বাঁ দিক নিলাম এবং এই পথে সোজা চলে যাব। সামনে একটি বাজার পড়বে, সেটা হচ্ছে সরাই বাজার। আমরা এখন পেরোচ্ছি দাঁতন ভট্টর কলেজ, যেটি দাঁতনের একমাত্র কলেজ। আমরা এখন পেরোচ্ছি দাঁতনের একটি জমজমাটি এলাকা, যেটি দাঁতন বাজার। ফলের প্রচুর দোকান এখানে দেখতে পাচ্ছেন। মাছ এবং আদার্স শাকসবজিও পাওয়া যায়। আর সামনেই রয়েছে যে মোড়টি, এই যে সামনের মোড়, এইটির নাম সরাই বাজার মোড়। এখান থেকে বাঁ দিকে দাঁতন বাস স্ট্যান্ড। আমরা ডান দিক নেব এবং এই রাস্তাটা কিছু দূর আপনাদের নিয়ে যাব। সামনে এগিয়ে গেলে পড়ছে দাঁতন পুলিশ স্টেশন এবং তারপর দাঁতনের ব্লক ডেভেলপমেন্ট অফিস। আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো, দাঁতন জার্নিটা আপনাদের কেমন লাগলো, নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। আজকের মতো আমাকে অনুমতি দিন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।